তিন দফা মেনে আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে কাল যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 2টার দিকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। আমরা আরও বিস্তারিত জানবো, সহকর্মী মহসিন কবির আমাদের সাথে যুক্ত আছেন। মহসিন কবির, বিস্তারিত জানাবেন। নাগরিক ভোগান্তি সম্পর্কেও আপনার কাছ থেকে জানতে চাই। সহকর্মী মহসিন কবির আমাদের সাথে যুক্ত আছেন। এমপিওভুক্ত শিক্ষকরা ঠিক এই মুহূর্তে শাহবাগ ব্লকেড করেছেন, দাবি পূরণ না হলে আগামীকাল যমুনা ঘেরাও কর্মসূচিও দিয়েছেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা জানবো সহকর্মী মহসিন কবিরের কাছ থেকে। মহসিন, আরো বিস্তারিত জানাতে আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। চলছে সেই আজকে চতুর্থ দিন এবং শিক্ষকদের আলটিমেটাম ছিল, গতকাল একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে 12টার মধ্যে প্রজ্ঞাপন হতে হবে। তাদের যে 3 দফা দাবি, সেই দাবি সরকার মেনে নিয়ে প্রজ্ঞাপন দিবে, তা না হলে তারা শাহবাগ ব্লকেট করবেন। সেই ধরনের ঘোষণা গতকালই তারা দিয়েছিলেন এবং সেই ঘোষণা মোতাবেক আজকে শহীদ মিনার থেকে 2টার কিছুক্ষণ আগে তারা এই শাহবাগ এসেছেন এবং শাহবাগ ব্লকেট এই শাহবাগ তারা অবরোধ করেছেন। এবং 2টার কিছুক্ষণ আগে থেকে তারা যখন শহীদ মিনার থেকে আসছিলেন এই শাহবাগের দিকে, তখন শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ব্যারিকেড দিয়ে শিক্ষকদেরকে সেখানে আটকে রাখা যায়নি। সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এখন এই শাহবাগ যে চত্বর, সেই শাহবাগে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং 2টার থেকে 3টা 1 ঘন্টা হলো তারা এই শাহবাগের যে মোড়, সেই মোড়ে তারা থাকার কারণে পুরো এই এরিয়াতে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আপনারা সেই ছবিতেও দেখতে পাচ্ছেন আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সড়কটি এসেছে শাহবাগের দিকে, সেই সড়কটি পুরোটাই যানজটে আটকে আছে, যানবাহনের দীর্ঘ সারি। মৎস্য ভবন থেকে যে সড়কটি এসেছে শাহবাগের দিকে, সেই সড়কটি কিছুক্ষণ আগেও যানবাহন এখানে আটকে ছিল, তবে সেটি ডাইভারশন করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং যে যানবাহনগুলো শেরাটনের দিক থেকে আসছে সেগুলোকেও সেখানে আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পুরো শাহবাগকে কেন্দ্র করে যে চারপাশের যে সড়ক, সেই সড়কগুলো যান চলাচল বন্ধ রয়েছে, অনেকটা যানজটেও আটকে আছে মানুষ। এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে শিক্ষকরা বলছেন, কিছুক্ষণ আগে শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আজকের মধ্যে মেনে নিতে হবে। যদি এই দাবি শিক্ষকদের এই দাবি যদি আজকের মধ্যে মেনে না হয়, সেক্ষেত্রে তারা 1 দফার দাবি করবেন। এবং সেই 1 দফার দাবি হচ্ছে যে এমপিওভুক্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে। তবে সেটি কন্ডিশন দিয়েছেন যে যদি 3 দফা দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা 1 দফা দাবিতে যাবেন না। তবে 3 দফা না মানা হলে এবং মেনে নিয়ে প্রজ্ঞাপন না হলে তারা আগামীকাল 1 দফা দাবিতে, অর্থাৎ জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখে তারা রওনা হবেন, যমুনা তারা ঘেরাও করবেন। সেই ধরনের কর্মসূচি তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন শিক্ষকদের নেতা, তিনি এটি স্পষ্ট করে জানিয়েছেন যে তাদের কর্মসূচি। এছাড়া মাইকে তারা যখন বক্তব্য দিচ্ছেন তারাও একই ধরনের কথা বলছেন। এবং পুলিশের যে অবস্থান যদি একটু বলি, যে পুলিশ এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে, তবে কঠোর অবস্থানে নাই। পুলিশের যারা এখানে সদস্যরা রয়েছেন তারা অনেকটা রিল্যাক্স মুডেই রয়েছেন। তবে ব্যারিকেড রয়েছে, কারণ জানেন যে খুব কাছেই এই শাহবাগ থেকে কাছেই যমুনা। তো অনেক সময় দেখা গিয়েছে যে এই শাহবাগে যারা আন্দোলন বিভিন্ন সময় করেছেন তাদের অনেকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন। সেই ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। তো সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই যমুনামুখী যে সড়ক পিজি হাসপাতালের সামনে দিয়ে গিয়েছে, সেই সড়কটিতে ব্যারিকেড দিয়ে রেখেছে। তবে শিক্ষকদের যে এখন যে কর্মসূচি চলছে, তাদের যে মুভমেন্ট, সেটি থেকে মনে হচ্ছে না যে তাদের এই যে ব্লকের কর্মসূচি, সেই ব্লকের কর্মসূচির মধ্যেই তারা থাকছেন। তারা যমুনাতে আজকে তাদের যমুনাতে কোনো আজকে যমুনা ঘেরাও কর্মসূচি তাদের নাই, যেহেতু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা আগামীকাল 12টা পর্যন্ত, তারা 12টার দিকে তারা যমুনা অভিমুখে যাবেন। তো সেজন্য পুলিশের এখানে ব্যারিকেড থাকলেও, যমুনামুখী যে সড়কটি ব্যারিকেড থাকলেও সেখানে পুলিশের খুব বেশি কড়া অবস্থান আমরা দেখছি না। আর বিপুল সংখ্যক শিক্ষক তারা এখানে এসেছেন, অনেকে সংহতি প্রকাশ করেছেন।
কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ এসেছেন, তারা এসে শিক্ষকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা এখানে তারা সংহতি জানিয়েছেন। তো সার্বিক যে পরিস্থিতি, এই শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে গত 4 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকের এই ব্লকেট কর্মসূচি পর্যন্ত এসে ছেকেছে এবং তারা দাবি করছেন যে হয়তো সরকার তাদের যে 3 দফা দাবি, সেই দাবি তারা মেনে নেবেন। তারা তেমনটি আশা করছেন যে আগামীকালের যে ঘেরাও কর্মসূচি সেটা তাদের করা নাও লাগতে পারে, কারণ তারা আশা করছেন যে হয়তো আজকের মধ্যে সরকার কোনো সিদ্ধান্ত জানাবেন। তো সিদ্ধান্ত জানালে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি তুলে নেবেন, না হলে তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলেই শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন তিনি আমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত এই শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা।